2024-এর ঝলমলে গ্রীষ্ম। রিয়ালের ঘরে তখন চ্যাম্পিয়ন্স লিগ আর লা লিগা ট্রফি। দলে যোগ দিলেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার, ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী কিলিয়ান এমবাপে। সবাই ভেবেছিল এবার অজেয় হয়ে উঠবে রিয়াল, কিন্তু বাস্তবে তার কিছুই হলো না। 2 বছরে সাফল্যের ঝুড়ি প্রায় শূন্য। গেল মৌসুমের ইউএফা সুপার কাপ আর ইন্টারকন্টিনেন্টাল কাপ বাদ দিলে রিয়ালের প্রাপ্তি বলতে কিছুই নেই। আর এর প্রভাব পড়েছে সরাসরি খেলোয়াড়দের মার্কেট ভ্যালুতে। প্রতিষ্ঠিত তারকাদের মধ্যে বাজার মূল্য বেড়েছে শুধু এমবাপে, আর্দা গুলের ও সেবায়োসের। অন্যদিকে যে বেলিংহ্যাম, ভিনিসিয়াসদের নিয়ে গর্ব ছিল আকাশ ছোঁয়া, তাদের বাজার মূল্য এখন নিম্নমুখী। ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী ভিনিসিয়াসের মূল্য এখন 180 মিলিয়ন ইউরো থেকে নেমে 150 মিলিয়ন ইউরো। জুড বেলিংহ্যামের 140 মিলিয়ন আর রদ্রিগো কামাভিঙ্গার পতন হয়েছে সবচেয়ে বেশি। 100 মিলিয়নের ঘর থেকে তাদের বাজার মূল্য নেমেছে 50 মিলিয়নে। সব মিলিয়ে রিয়ালের স্কোয়াড ভ্যালু কমেছে প্রায় 176 মিলিয়ন ইউরো। টানা 2 মৌসুম ট্রফিলেস থাকার পর পরিস্থিতি এতটাই ভয়াবহ যে খোদ বার্নাবুর গ্যালারিতে উঠেছে পেরেজ বিরোধী স্লোগান, ফ্লোরেন্টিনো পদত্যাগ করো। স্লোগান তুলেছেন সমর্থকরা। শাবি আলোনসো এসেছিলেন ত্রাতা হয়ে, কিন্তু বিশৃঙ্খল ড্রেসিং রুম সামলাতে না পেরে বিদায় নিয়েছেন মাত্র 7 মাসেই। 200 মিলিয়ন ইউরো দিয়ে করা নতুন সাইনিংগুলো এখন সাইড বেঞ্চের শোভাবর্ধন করছে। সান্তিয়াগো বার্নাবু জুড়ে এখন শুধুই হাহাকার। এই বিশৃঙ্খলার শেষ কোথায়? জিনেদিন জিদান ফিরতে রাজি নন। ফরাসি জাতীয় দলই তার ধ্যান জ্ঞান জুড়ে। ইয়র্গেন ক্লপও আপাতত ডাগ আউটে ফিরতে চান না। এই ক্রান্তিকালে উঠে এসেছে পরিচিত এক নাম, হোসে মরিনিও। 2010 সালে রিয়ালের ড্রেসিং রুমে শৃঙ্খলা ফেরানো সেই স্পেশাল ওয়ানের আবারও রিয়ালে ফেরার গুঞ্জন। সরাসরি না বললেও ইঙ্গিত দিয়েছেন পর্তুগিজ মাস্টারমাইন্ড নিজেই। বেনফিকার সংবাদ সম্মেলনে ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা রেখে তিনি যেন বার্তাই দিয়েছেন বার্নাবুর বোর্ডকে। রিয়ালের বোর্ড সদস্যরাও মনে করছেন তারকাদের লাগামহীন দাপট কমানোর জন্য মরিন হচ্ছে কঠোর শাসক আর কেউ নেই। বেসামাল ড্রেসিং রুম আর পর্তি ফর্মে রাজকীয় রিয়াল এখন খাদের কিনারায়। ইউরোপের ফুটবলে সাদা জার্সির আগের প্রতাপ ফেরানোটা বড় চ্যালেঞ্জ ক্লাব কর্তাদের।